দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ ভিউজ 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আজ আছে আমি মনজুর আল মতিন। অমর 21-এর প্রথম প্রহরের আর খুব একটা বাকি নেই। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে গোটা জাতি। তার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। সেখানে নানান রঙের আলপনা আঁকা হয়, আপনারা জানেন। শেষ মুহূর্তে তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণ এবং এর আশেপাশের এলাকা। সকালে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড সহ নিশ্চিদ্র নিরাপত্তার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখেছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে কোনো ধরনের নাশকতার আশঙ্কা তারা করছেন না। দর্শক, অমর 21-এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অমর 21-এ গ্রন্থমেলা। সেই গ্রন্থমেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে এক ধরনের বিশেষ আগ্রহ থাকে। সেখানে অনেকে আসেন। সেটা একদিকে যেমন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার সুযোগ, অন্যদিকে জ্ঞানের আহরণে, বইয়ের প্রচারেও একটা বড় ভূমিকা থাকে। সেখান থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নীল মাহবুব। নীল, আজকে বিশেষ দিন, স্বভাবতই আর অল্প কিছুক্ষণ পরেই 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর। সব ধরনের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে। বইমেলা ঘিরে আসলে এর কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের আমেজ দেখছেন আপনি? মঞ্জুর, ধন্যবাদ আপনাকে। বইমেলা জুড়ে আসলে পাঠকের দীপ্ত পদচারণায় বইমেলা প্রাঙ্গণ কিন্তু ভীষণ রকম মুখরিত। আমরা পাঠকদের সাথে কথা বলেছি। পাঠকরা বলছেন যে চেতনার রঙে, 21-এর যে চেতনা, সেই চেতনার রঙে তারা কিন্তু চিরজাগ্রত সবসময়। এবং কালকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং কালকের দিনটি আমরা প্রকাশক এবং যারা লেখক আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে এই মুখরিত প্রাঙ্গণ ভালোবাসা এবং বসন্তের রঙে যতটা সেজে উঠেছিল কাল 21শে ফেব্রুয়ারি, কালকে এই রঙটা আরও গাঢ় হবে। তো এই মুহূর্তে মঞ্জুর, আমার সাথে একজন লেখক আছে, একজন সাহিত্যিক আছে, ইকবাল হাসান। আমরা তার সাথে কথা বলবো। আমরা তার কাছে জানতে চাইবো যে এই মুখরিত প্রাঙ্গণ কালকে আরো কতটা মুখরিত হবে 21-এর চেতনার রঙে। প্রাঙ্গণ তো মুখরিত, কিন্তু কাল রাত পোহালেই কাল হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেই চেতনার রঙে এই বইমেলা প্রাঙ্গণ, যে প্রাঙ্গণ সবসময়ের জন্য 21-এর শহীদদেরকে স্মরণ করে, 21কে স্মরণ করে, সেই প্রাঙ্গণ কতটা মুখরিত হবে বলে আপনার মনে হয়? আগামীকাল আসলে মানুষের ঢল নামবে। আমার বিশ্বাস যে প্রচুর বইও বিক্রি হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে আজকাল প্রায় শোনা যায়, আমি তো প্রতিদিন বইমেলায় আসি, আপনারাও আসেন, শোনা যায় যে বইমেলায় মানুষ এসে ঘোরাঘুরি করছে, তারা বই কিনছে না। এই কথার, এই তথ্যটি পুরোপুরি সত্য নয়। এই কারণে যে আজকে যারা আসছে তারা কিন্তু আগামী দিনের পাঠক এবং ক্রেতা। আজকে অনেকেই আছে দেখবেন তারা ঘুরছে, বই দেখছে। এর অর্থ হচ্ছে বইয়ের প্রতি মানুষের আগ্রহ কিন্তু বাড়ছে। আগামীকাল মহান শহীদ দিবস, অমর 21-এ। আমার মনে হচ্ছে আজকে রাতের পর ঢল নামবে এই এলাকায়। মানুষের ইতিমধ্যে আসতে শুরু করেছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আসতে শুরু করেছে। এবং যেহেতু কালকে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ কাল প্রচুর মানুষ এই বইমেলায় আসবে এবং প্রচুর বই বিক্রি হবে। পাঠকরা শুধুমাত্র যে তারা বই নাড়াচাড়াই করবেন তাই না, তারা বই কিনে ঘরে ফিরে যাবেন। মঞ্জুর, আমরা কথা বলছিলাম লেখকের সাথে, এর আগে আমরা কথা বলেছি প্রকাশকদের সাথে। তারা বলছেন যে তাদের বেচা বিক্রি ঠিক সেভাবে জমে উঠছে না। আবার অনেকে বলছেন যে বেচা বিক্রি গত বছরের তুলনায় বেশ জমে উঠেছে। তবে কিছু লেখক বলছেন যে যারা আসছে তাদের বেশিরভাগই হচ্ছে দর্শক, আর কিছু আছে পাঠক যারা বই কিনছেন। তবে তাদের কথা হচ্ছে যে অমর 21-এর চেতনার রং এই বইমেলা যেভাবে ছড়িয়ে দিচ্ছে, তাতে দর্শক যারা আসছে তারাও কিন্তু সেই চেতনার রংকে সাথী করে এখানে আসছে। তো লেখকরাও বলছেন যে অন্য ভাষা শেখার মধ্যে আসলে কোনো ধরনের আপত্তিকর কোনো কিছু নেই, কিন্তু অন্য ভাষার মধ্যে বাঁচতে চাওয়ার মধ্যে তাদের আপত্তি আছে। তো সব কিছু মিলিয়ে এই মুখরিত প্রাঙ্গণ কিন্তু 21-এর চেতনার রঙে ভীষণ রকম উজ্জীবিত। মঞ্জু। নীল, ধন্যবাদ আপনাকে। আমরা এবারে আমাদের সহকর্মী হিরণ খানের কাছে যাব। তিনি আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সব মিলিয়ে প্রস্তুতি কেমন চলছে সেটা হিরণ খানের কাছে আমরা জানতে চাইবো। যেমনটা শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে চলছে। তুলির আঁচড়ে রাঙানো হচ্ছে, নানান রঙের আলপনা হচ্ছে। আপনারা জানেন আজ মধ্যরাত থেকেই এই আনুষ্ঠানিকতা শুরু হবে। হিরণ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা। শেষ মুহূর্তের প্রস্তুতি, একদিকে যেমন নিরাপত্তা, আরেকদিকে রাঙিয়ে তোলা শহীদ মিনারকে, কেমন দেখছেন সবকিছু?
মানুষ সকাল থেকে কিন্তু শহীদ মিনারকে রাঙিয়ে তোলার তুলির আঁচড়ে শিল্পী তুলির আঁচলে যে শহীদ মিনারের চারিপাশ কিন্তু আসলে রাঙিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বর্ণমালা দেখেছি রঙের তুলিতে যারা যারা রয়েছিলেন তারা তাদের রঙের তুলিতে কিন্তু রাঙিয়ে তুলেছেন পুরো শহীদ মিনারের বেদি বলা যেতে পারে। আরেকটি বিষয় মঞ্জুর, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা জিজ্ঞাসা করেছেন, গত পরশুদিন কিন্তু গতকালকে ডিএমপি কমিশনার এখানে এসে বলে গিয়েছিলেন যে শহীদ মিনারকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে এবং আজকে র্যাব মহাপরিচালক তিনি এসেছিলেন, তিনি যেটা জানিয়ে গেছেন যে কোনো রকম কোনো নাশকতার কোনো তথ্য তাদের কাছে নেই, তবুও আসলে আন্তর্জাতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে তারা এবারের 21শে ফেব্রুয়ারির এই শহীদ মিনারকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন এবং একটু আগে 4:30টার দিকে আজ 4:30টার দিকে কিন্তু কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনিও এসেছেন। এখন সার্বিক দিক থেকে বলা যেতে পারে, আপনি জানেন যে 12:01 রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, তো সেই প্রথম আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। এখন এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের যেগুলো গোয়েন্দা সংস্থা রয়েছে সেই গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু উপস্থিত হয়েছেন এবং দোয়েল চত্বর, ঢাকা টিএসসি এবং ঢাকা মেডিকেল এবং পলাশী, এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু পায়ে হেঁটে চলাচল করছেন। তবে এখন থেকে আর যেটা আমরা জানতে পেরেছি, এখন থেকে আর 1 ঘন্টা পরে আসলে এখানের সাধারণ যে মানুষ যারা আছেন তাদেরকে চলাফেরা বন্ধ করে দেওয়া হবে এবং আপনি জানেন যে 12:01 যখন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দেবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠন তারা এসে ফুল দিবেন, তারপরেই কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য রাস্তা খুলে দেওয়া হবে। এই বিষয়টি এই ছিল আসলে মঞ্জুর সর্বশেষ পরিস্থিতি। মঞ্জুর। হিরণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা অমর 21-এর প্রস্তুতির খবর জানাচ্ছিলাম আপনাদেরকে। এবার আমাদের দুজন সহকর্মী যোগ দিচ্ছেন। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন ইফতেখারুল আলম, তিনি শহীদ মিনারে রয়েছেন। অন্যদিকে রাজশাহীর কলেজ শহীদ মিনার থেকে আবরার সাহেব যোগ দিচ্ছেন আমাদের রাজশাহী কলেজ শহীদ মিনার থেকে। শুরুতেই চট্টগ্রামে আসি, কেমন দেখছেন ইফতেখার প্রস্তুতি? একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, একদিকে আমরা ঢাকায় দেখছিলাম নিরাপত্তা রয়েছে, অন্যদিকে সাজিয়ে তোলার ব্যাপার রয়েছে, কেমন চলছে সবকিছু? মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি চট্টগ্রামের শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে আমরা সকালে এসেছি, দুপুরে এসেছি, এই সময়টা দেখতে পেয়েছি বেশ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যাতে মহান 21শে ফেব্রুয়ারি পালিত হয় সেজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা এখানে রয়েছি, এখানে দেখতে পাচ্ছি যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বৃহত্তর চট্টগ্রামে যে ইউনিটটি রয়েছে তারা এখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণের জন্য তারা তাদের কর্মসূচি পালন করেছে। এখানে বক্তা হিসেবে রয়েছেন সমাজবিজ্ঞানী প্রফেসর ডক্টর অনুপম সেন এবং এই শহীদ মিনারকে ঘিরে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে সে ধরনের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং চারদিক থেকে আমরা দেখতে পেয়েছি আসা যাওয়ার যে পথটুকু রয়েছে সেখানেও নিরাপত্তার ব্যবস্থাটুকু রয়েছে। সেই সাথে শহীদ মিনার ঠিক উল্টো দিকে যে পাবলিক মুসলিম ইনস্টিটিউট রয়েছে সেখানেও চলছে বইমেলা। বইমেলা ঘিরেও আমরা দেখতে পাচ্ছি বেশ পাঠক পাঠিকা যারা রয়েছেন তাদের বেশ সরব উপস্থিতি এবং সেই সাথে শহীদ মিনারের ঠিক বাম দিকে থিয়েটার ইনস্টিটিউট সেখানে রয়েছে, সেখানে সংস্কৃতি কর্মীদের বেশ মিলন মেলাও আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ শহীদ মিনার এবং শহীদ মিনারকে আশপাশকে ঘিরে যতগুলো জায়গা রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখন সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক মনা যারা কর্মী রয়েছেন এবং যারা রয়েছেন তারা সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করেছেন এবং সেই ধরনের অনুষ্ঠানও এখানে চলছে। এবং সার্বিক পরিস্থিতি বলি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও যদি আমরা বলে থাকি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখানের মধ্যে আমরা সাদা পোশাকের পুলিশও দেখতে পেয়েছি এবং সেই সাথে নিরাপত্তা বাহিনীর সরব উপস্থিত দেখতে পাচ্ছি। আর সংস্কৃতি কর্মীরা সেই দুপুর থেকে এখানে রয়েছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা এখন থেকে যাতে শহীদদের বিভিন্ন স্মৃতির প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করতে পারতেন সেই ব্যবস্থা বজায় রেখেছেন। মঞ্জুর। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। এবারে রাজশাহী কলেজ শহীদ মিনারে আবরার সাহেবের কাছে যেতে চাই। আবরার, আপনি কেমন দেখছেন রাজশাহীতে সব মিলে পরিস্থিতি এবং সেখানেও কি মধ্যরাত থেকে আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে নাকি সকালে শুরু হবে? সব মিলে কি ধরনের পরিকল্পনা রয়েছে?
মঞ্জুর, শুরুতেই বলে রাখি যে রাজশাহীতে আসলে এর আগে যা হয়েছে তার চেয়ে অনেক বেশি আয়োজন কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি। এবং আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী কলেজে, এবং রাজশাহী কলেজের ভেতরে আজকে যেটা দেখতে পাচ্ছেন যে 21-এর প্রথম প্রহরকে তারা যেভাবে বরণ করছেন, বা 21-এর প্রথম প্রহর উপলক্ষে আজকে বিকেল থেকে কিন্তু এখানে কবিতায় একটু আয়োজন করেছে কলেজের শিক্ষার্থীরা। এবং এছাড়া কিছুক্ষণ আগেই আলোচনা অনুষ্ঠান শেষ হয়েছে, এবং কলেজ কর্তৃপক্ষ যেটা বলছে যে গেল 5 দিন ধরে তারা কিন্তু এই 21কে সামনে রেখে বিশেষ আয়োজন রেখেছে। আর বলতে পারি যে রাজশাহীতে শুধু 21 না, রাজশাহী কলেজ না 21কে উপলক্ষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী অন্য যে শহীদ মিনারগুলো আছে সেগুলোতে ঠিক রাত 12টা 1 মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, এছাড়া বিভিন্ন সংগঠন। তাছাড়া আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে চ্যানেল 24 একটি বিশেষ আয়োজন আছে 52-র প্রথম প্রহরে, যে রাজশাহীতে প্রথম শহীদ মিনারটি নির্মিত হয়েছিল মুসলিম হোস্টেলের পাশে, সেই হোস্টেলের প্রাঙ্গণে যে শহীদ মিনারটি রয়েছে সেখান থেকে একটি বর্ণাঢ্য আয়োজন কালকে সকাল থেকে চ্যানেল 24 প্রচার করবে। সেখানে রাজশাহীর গুণীমানী এবং ভাষা সৈনিক অনেক ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সেখানে এই মুহূর্তে আমার কাছে দাঁড়িয়ে আছেন রাজশাহী কলেজের সহকারী অধ্যক্ষ আল ফারুক চৌধুরী। আমরা তার কাছে একটু জানতে চাই যে আসলে 21কে সামনে রেখে আপনাদের আয়োজন কি কি রয়েছে, এবং আগে বা এবারে বা আগের অনুষ্ঠানগুলোর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে কিনা। 21 আমাদের গর্বের, আমাদের অহংকারের। আমরা গত 14 ফেব্রুয়ারি থেকে সপ্তাহব্যাপী 21 উদযাপন করে আসছি। প্রথমে 14 ফেব্রুয়ারি থেকে কবিতা আবৃত্তি, গানের প্রতিযোগিতা, 21-এর গান, তারপরে বানান প্রতিযোগিতা এসব চলছে। এবং আজকের আমাদের রাজশাহী কলেজ আবৃত্তি পরিষদ আয়োজিত চমৎকার একটা কবিতা আলেখ্য অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এই অনুষ্ঠানটি প্রায় 2 ঘন্টা ব্যাপী চলবে। আর কর্মসূচির মধ্যে রয়েছে আমাদের 12টা 1 মিনিটে আমাদের এই চত্বরেই পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, এবং গোটা রাজশাহী শহর এখানে আসে। সুতরাং এই বিষয়টা আমাদেরকে সবসময় সচেতন করে এবং আমরা এ বিষয়ে সজাগ আছি সবসময়। অনেক ধন্যবাদ আপনাকে। মঞ্জুর শুনছিলেন রাজশাহী কলেজের প্রাধ্যক্ষ, যিনি বলছিলেন যে আয়োজন কি কি রয়েছে। তবে আরেকবার জানিয়ে দিতে চাই দর্শকদের যে আগামীকাল সকাল 7টা থেকে রাজশাহী কলেজে অবস্থিত মুসলিম হোস্টেলের পাশে যে ছোট্ট একটি প্রথম শহীদ মিনার রয়েছে দেশে নির্মিত 21-এর প্রথম প্রহরে, সেখান থেকে কিন্তু চ্যানেল 24 একটি বড় আয়োজন করতে যাচ্ছে। সেখানে বিশিষ্ট ভাষা সৈনিক সহ প্রখ্যাত কথা সাহিত্যিক থাকবেন, ইতিহাসবিদ, এবং সাথে সাথে থাকবেন আরো অনেক নামকরা ব্যক্তিত্ব যারা কিনা বলবেন যে এই শহীদ মিনারের ইতিহাস এবং 21 নিয়ে বিশেষ আয়োজন। সাথে সাথে থাকছে কবিতা আবৃত্তি এবং 21-এর গান। সব মিলিয়ে দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল সকাল থেকে এই অনুষ্ঠানটি দেখবার জন্য। এই ছিল মঞ্জুর। আমরা ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শকদেরও আগে থেকে জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের যেমনটা আপনার সাহেব বলছিলেন যে আগামীকাল সকাল 7:30 থেকে আমি কি ভুলিতে পারি এই শিরোনামে সকাল 7:30 থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের বিশেষ আয়োজন চ্যানেল 24-এ চলবে। তখন আপনাদের সবাইকে সাথে পাবো আশা করছি। আরো একটা বিরতির সময় হয়ে গেল, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24। আমরা অমর 21-এর প্রস্তুতির খবর জানাচ্ছিলাম, সারা দেশে কেমন চলছে সে প্রস্তুতি। এবারে রংপুর শহীদ মিনার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাজমুল ইসলাম নিশাত এবং বরিশাল শহীদ মিনার থেকে কাউসার হোসেন রানা। আপনাদের দুজনকেই স্বাগত। শুরুতেই রংপুরে যেতে চাই। রংপুরে কেমন প্রস্তুতি দেখছেন নিশাত? মঞ্জুর, প্রতিবারের ন্যায় এবারও কিন্তু শ্রদ্ধার সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমি এখন রয়েছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই সার্বিক যে তত্ত্বাবধান সেটি করেছেন রংপুর সিটি কর্পোরেশন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ঠিক 12টা 1 মিনিটে এখানকার সিটি কর্পোরেশনের মেয়র ফুল দিয়ে আসলে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এর পাশাপাশি যত বিভিন্ন ধরনের সংগঠন রয়েছেন, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠনের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তারা কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং এখানে মূলত প্রায় 1000 জনের বসার ব্যবস্থা করা হয়েছে যারা এখানে বসবেন, এবং পাশাপাশি এখানে ফুল দেওয়ার জন্য
ফুল দেওয়ার জন্য একদিক দিয়ে প্রবেশপথ করা হয়েছে এবং ফুল দিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আরেকটি প্রবেশপথ করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত এখানকার যে প্রস্তুতি সেটি সম্পন্ন হয়েছে এবং আমরা আশা করতে পারি যে সুষ্ঠুভাবেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটি করা হবে। অসংখ্য ধন্যবাদ নিশাত। এবারে কাউসারের কাছে যেতে চাই। বরিশালে পেছনে শহীদ মিনার দেখা অবশ্য বোঝা কষ্ট, এটা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার নাকি একেবারে ঢাকাটার মতোই? কেমন আপনাদের প্রস্তুতি, আয়োজনটা কেমন সেটা যদি জানাতেন। কাউসার কি শুনতে পেয়েছেন আমার কথা? জি হ্যাঁ, বরিশালে আসলে আজ রাত 12:01 সময় কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবসের উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য রাত 12:01 শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন বরিশালের মুক্তিযোদ্ধা, প্রশাসন সহ আপামর জনসাধারণ। এছাড়া সকাল থেকে অন্যান্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং অন্যান্য সাংস্কৃতিক সংগঠন যারা আছেন তাদের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে এবং এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য কিন্তু গত কয়েকদিন আগে থেকেই বরিশালের শহীদ মিনার ধুয়ে মুছে রং করে সম্পূর্ণ রূপে প্রস্তুত করেছে বরিশাল জেলা প্রশাসন এবং বলা যায় যে এখন এই দিবসটি পালনের জন্য শহীদ মিনারের সম্পূর্ণ আয়োজন কিন্তু সম্পন্ন করা হয়েছে। এছাড়াও সারাদিন ব্যাপী আরো রক্তদান কর্মসূচি, বেশ বড় ধরনের প্রস্তুতি রয়েছে আপনাদের। আমাদের আসলে সময় একেবারে ফুরিয়ে গেছে, আর একটু বিস্তারিত শুনতে পারলে হয়তো ভালো হতো। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আগামী দিনে আপনাদের এই অনুষ্ঠানের সঙ্গে পাবো সেই আশা নিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।